নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে যে কথাটা আমি বলতে আসছি, তোমরা থাম্বনেলটা দেখেই বুঝতে পেরে গেছো আমি কি বলতে আসছি। তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষার সাজেশান নিয়ে আজকে আমি আলোচনা করছি। মাধ্যমিক পরীক্ষায় কোন প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট আছে, মাধ্যমিক পরীক্ষায় কোন প্রশ্নগুলো ভাইটাল আছে, বিশেষ করে সম্পাদ্য, বিশেষ করে উপপাদ্য। তা আমরা দেখতে পাচ্ছি 2026 সালে মাধ্যমিক পরীক্ষায় কিন্তু তোমাদের উপপাদ্য এসেছে কিন্তু 34-এর উপপাদ্য এবং 42-এর উপপাদ্য কিন্তু দিয়েছে, 42 এবং 34 দিয়েছে। তার মানে কি 2027 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কোন উপপাদ্য খুব ইম্পর্টেন্ট, কোন সম্পাদ্য খুবই গুরুত্বপূর্ণ, সে সম্পর্কে আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি। সত্যি কথা বলতে উপপাদ্য নিয়ে যদি আলোচনা করি তোমরা কিন্তু ভালো করে পড়ে যাবে 32 এবং 33। দেখো 32 এবং 33-এর যে উপপাদ্য আছে খুবই গুরুত্বপূর্ণ উপপাদ্য, খুবই গুরুত্বপূর্ণ। 32, 33, 38 মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ভাইটাল। 32, 33, 38, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? এবার আমরা চলে আসি, যেহেতু 42-এর উপপাদ্য দিয়ে দিয়েছে, তার জন্য আমি একটা কথা বলতে পারি যে তোমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ভাইটাল হতে যাচ্ছে 48, 49, 50। তো দেখো 49 আর 50, 49-এ আছে পিথাগোরাসের উপপাদ্য এবং 50-এ আছে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য অর্থাৎ, এবং 48-এ আছে কিন্তু সদৃশ। ঠিক আছে, তোমরা 48, 49, 50 এই তিনটে ভালো করে পড়ে যাবে। এখান থেকে কিন্তু 100% আসার চান্স খুবই বেশি। এবার দেখো কিছু এক্সট্রা আমি বলছি কোনগুলো বেশি ইম্পর্টেন্ট আছে। এক্সট্রা থেকে আমি একটা কথা বলতে পারি, তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবে, ভালো করে প্র্যাকটিস করবে। তোমরা কিন্তু করবে 40 করবে, ঠিক আছে? 40, 41, 40, 41, ঠিক আছে? হ্যাঁ, এই দুটো এক্সট্রা হিসাবে দেখে যাবে, 40 আর 41 এই দুটো কিন্তু এক্সট্রা হিসাবে দেখে যাবে। তো দেখো এবার আমরা চলে আসি সম্পাদ্য নিয়ে কী কী আলোচনা করবো। তো দেখো সম্পাদ্য তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে চলো মধ্য সমানুপাতিক, এবং তার সঙ্গে ভালো করে প্র্যাকটিস করে যাবে তোমরা পরিবৃত্ত, খুব ইম্পর্টেন্ট। পরিবৃত্ত, মধ্য সমানুপাতিক এবং স্পর্শক, এটা যদি ভালো করে প্র্যাকটিস করে যাও না, কোনো টেনশন নেই, কমন পেয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ বুঝতে পারছো কোনগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবার চলে আসি আমরা পাটিগণিত। পাটিগণিতের কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে। তাহলে দেখো পাটিগণিত নিয়ে যদি আমি আলোচনা করি, পাটিগণিতে তোমরা কোষে দেখি 14 এবং কোষে দেখি 6.1 এবং কোষে দেখি 14 মোস্ট ইম্পর্টেন্ট। আশা করি এই দুটো চ্যাপ্টার থেকে কিন্তু তোমরা কিন্তু অঙ্ক কিন্তু কমন পাবে, এবং তার সঙ্গে কিন্তু 6.2 এর অঙ্ক খুব ইজি, পাতি অঙ্ক একটু দেখে যাবে। আর কোষে দেখি 2 থেকে ওই 13, 12, হ্যাঁ 13, 14, 15, 16, 17, 18 এই কটা অঙ্ক দেখলে হয়ে যাবে। এবং তার সঙ্গে তোমরা পরিমিতি থেকে কি প্র্যাকটিস করে যাবে। দেখো পরিমিতি 4, 8, 12, 16, 4, 8, 12, 16 এই কটা ভালো করে দেখে যাবে। তোমরা কিন্তু পরিমিতির 4, 8, 12, 16 ভালো করে প্র্যাকটিস করে যাবে। অর্থাৎ এই পরিমিতি 4, 8, 12, 16 কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন 4-এর তোমরা প্র্যাকটিস করে যাবে এই 10-এর পর থেকে, 10 থেকে শুরু করে একদম 16 দাগ পর্যন্ত এই 6টা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করলে হয়ে যাবে। এবং কোষে দেখি 8-এর তোমরা প্র্যাকটিস করে যাবে 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 এই 7-8খানা। এবং কোষে দেখি 12-র করে যাবে তোমরা পড়ে যাবে হলো পরিমিতির 8, 9, 10, 12, 14, 8, 9, 10, 13, 14টা ভালো করে প্র্যাকটিস করে যাবে। এবং কোষে দেখি 16 করে যাবে হচ্ছিল 5, 6, 7, 8, 9, 10, 11, ব্যাস 11, 12টা দেখে যেতে পারো, এই কটা অঙ্ক দেখলে হয়ে যাবে। এবার চলে আসি রাশি বিজ্ঞান কী করে যাবে। দেখো রাশি বিজ্ঞান থেকে তোমরা প্র্যাকটিস করে যাবে, কমসে কম হাত ব্যথা হয়ে গেছে। রাশি বিজ্ঞান থেকে তোমরা দেখো রাশি বিজ্ঞান থেকে কি প্র্যাকটিস করে যাবে। তোমরা কিন্তু মধ্য সমানুপাতিক এবং সংখ্যাগুরু মান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা 26.2টা ভালো করে প্র্যাকটিস করে যাবে, 26.1টা ভালো করে প্র্যাকটিস করে যাবে, এবং 26.4টা ভালো করে প্র্যাকটিস করে যাবে। অর্থাৎ 26.4টা ভালো করে প্র্যাকটিস করে যাবে। অর্থাৎ যে অঙ্কগুলো বলছে এই অঙ্কগুলো মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ভাইটাল। এবং তার সঙ্গে তোমরা যেটা প্র্যাকটিস করে যাবে, দেখো একটা কথা তোমাদের আমি বলি, এসবি একাডেমিক সেন্টার সবসময় জন্য তোমাদের সঙ্গে থাকবে। এসবি একাডেমিক সেন্টার সবসময় জন্য তোমাদের সঙ্গে থাকবে। তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে। কোষে দেখি 14 ভালো করে বলছি পাটিগণিত থেকে, কোষে দেখি 6.1 এবং তার সঙ্গে তোমরা পরিমিতির দেখে যাবে 4, 8, 12, 16 এবং বলে দিয়েছি 4 আর 12, 16 কোন অঙ্ক ইম্পর্টেন্ট আছে।
এবং তোমরা রাশিবিজ্ঞানের 26.1, 26.2 এবং 26.4 ভালো করে দেখে যাবে। এবং তার সঙ্গে এইগুলো দেখার সঙ্গে তোমরা যেটা দেখে যাবে ভালো করে সেটা হচ্ছে আমাদের বীজগণিত। দেখো বীজগণিতের অনেকগুলো অঙ্ক আছে, বীজগণিতের মাত্র কয়েকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলে দেবো, সেইগুলো করলে হয়ে যাবে। তোমরা বীজগণিতের 1.2 এবং 1.3টা ভালো করে প্র্যাকটিস করে দেবো। 1.2, 1.3, 1.5 এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আছে। এবং বীজগণিতের আমি বলবো তোমরা 5.3 মোস্ট ইম্পর্টেন্ট আসতে চলেছে। দেখো 1.2, 1.3 আর 1.5 এখান থেকে দুটো অঙ্ক আসবে। এবং তোমরা 5.1 এবং 5.3 এই দুটো চ্যাপ্টার এবং 5.1, 5.2, 5.3 করণী নিয়ে মানে তোমার কে পুটিংয়ের অঙ্ক, এখান থেকে তোমরা 5.1টা প্র্যাকটিস করে যাবে। আর 5.3টা বাবা আসবে কিন্তু পুরো পাক্কা গ্যারান্টি। এবার চলে আসি আমরা করণী নিরসন। তো দেখো করণী নিরসন কত আছে, 9.1, 9.2, 9.3। তোমরা কিন্তু 9.1টা একটু দেখে যাবে, 9.3 বাবা বাদ দেবে না, কারণ করণীর সঙ্গে আসবে কিন্তু ভেদের অঙ্ক, কোষে দিকে 13 অঙ্ক আসবে। তো দেখো কোষে দিকে 13 থেকে কোন অঙ্ক আসবে সেটা আমি কিন্তু অনেকবার বলেছি। তোমরা 9.3টা, 5.3, 1.2, 1.3 আর 1.5 ভালো করে এই মাত্র 4-5টা চ্যাপ্টার প্র্যাকটিস করে যাবে, এখান থেকে 100% আসবে। ঠিক আছে, এইবার দেখো তোমাদের পাটিগণিত আলোচনা করেছি, তোমাদের বীজগণিত আলোচনা করেছি, তোমাদের সম্পদ আলোচনা করেছি, তোমাদের উপপাদ্য আলোচনা করছি। এবার তোমাদের ত্রিকোণমিতি কোষে দিকে 24 ভালো করে প্র্যাকটিস করে যাবে এবং তার সঙ্গে কোষে দিকে 20টা ভালো করে প্র্যাকটিস করে যাবে। এবং তার সঙ্গে তোমাদের আছে না, যেমন মান আছে, যেমন tan 30 ডিগ্রি মান কত, sin 45 ডিগ্রি মান কত আছে, শুধু মান বসাতে হয়। যত সম্ভব 23.2 না 3 যে চ্যাপ্টারটা আছে এটা ভালো করে প্র্যাকটিস করে যাবে। কোষে দিকে 24 মোস্ট ইম্পর্টেন্ট। কোষে দিকে 24-এর 3, 4, 5, 6, 7, 8, 9 এই কটা প্র্যাকটিস করে যাবে। কোষে দিকে 24 ত্রিকোণমিতির লাস্ট চ্যাপ্টার। এবং হাইট অ্যান্ড ডিস্ট্যান্সে তোমরা কোষে দিকে 25-এর প্র্যাকটিস করে যাবে। হাইট অ্যান্ড ডিস্ট্যান্স থেকে তোমরা যেটা প্র্যাকটিস করে যাবে বলছি তোমাদের, তোমরা প্র্যাকটিস করে যাবে ওই 6, 7, 8, 9, 10, 12, 13, 14, 15, 16 একদম 20 দাগ পর্যন্ত প্র্যাকটিস করে যাবে। তো দেখো কোষে দেখি 4-এর যে অঙ্ক আছে, ইম্পর্টেন্ট অঙ্ক আছে 5-এরটা, 6-এরটা, 7-এরটা, এগুলো কিন্তু এসএ কিউবের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এবং তারপর থেকে যে 10 দাগ থেকে দেখো 10, 11, 12, 13, 14, 15, ঠিক আছে, এই 15 দাগ পর্যন্ত প্র্যাকটিস করবে। এবং তার পরের পেজে দেখো এটা পেজ নম্বর কিন্তু 75 নম্বর পেজ, ঠিক আছে। পরের পেজে তোমরা প্র্যাকটিস করে দেবে 17 দাগের অঙ্ক, 18 দাগের অঙ্ক, ঠিক আছে, এই 20 দাগের অঙ্ক। ব্যাস এইগুলো করলেই মোটামুটিভাবে তোমরা কমন পেয়ে যাবে। বুঝতে পারলে কি বললাম? আর এমসিকিউ বেসিকিউগুলো তো মোটামুটি দেখে যেতে হবে, যেটা তোমরা জানো। এখান থেকে তো 2-এরটা, 3-এরটা, 4-এরটা, 4 আর 5টা বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, 4 আর 5টা বেশি গুরুত্বপূর্ণ। এবং এখান থেকে দেখো 25-এ রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4, ঠিক আছে, এই 4টে অঙ্ক কিন্তু ভালো করে দেখতে হবে, ঠিক আছে। তো দেখো মাধ্যমিক 2027 সালের জন্য যে তোমাদের যে টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষা 2027 সালে উপপাদ্য কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে যেটা আছে 32-এর উপপাদ্য, যেটা আমি তোমাদের বলেছিলাম যে ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। দেখতে পাচ্ছ পেজ নম্বর কত, পেজ নম্বর কিন্তু 59, দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে দেখো আর একটা উপপাদ্য আমি সিলেক্ট করেছি, সেটা কিন্তু উপপাদ্য 33, যে প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্র বিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের পর লম্ব হবে। দেখতে পাচ্ছ পেজ নম্বর কত, পেজ নম্বর কিন্তু 60 নম্বর পেজে, খুবই গুরুত্বপূর্ণ 2027 সালের জন্য। দেখো তারপরে আর একটা অঙ্ক ইম্পর্টেন্ট আছে, উপপাদ্য ইম্পর্টেন্ট আছে 2027 সালের জন্য। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। তো দেখো এখান থেকে এটা ভালো করে প্র্যাকটিস করতে হবে। দেখতে পাচ্ছ পেজ নম্বর কত, পেজ নম্বর 164 নম্বর পেজ, ঠিক আছে, 164 নম্বর পেজ। তো দেখতে পাচ্ছি এবার উপপাদ্য 48, যেটা সদৃশ, ঠিক আছে, সদৃশ আছে। দেখো এটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবে, এটাও কিন্তু 2027 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে, দেখো তাদের জন্য এটা পেজ নম্বর 255 নম্বর পেজ। আমি একটা কথা বলতে পারি, তোমাদের কিন্তু উপপাদ্য 48, 49, 50 এর ভিতর থেকে 2027 সালে কিন্তু পরীক্ষা দেবে। অপরদিকে 32, 33, 38 খুবই গুরুত্বপূর্ণ। এবং এক্সট্রা হিসাবে তোমরা 40 দেখে যাবে, 41 দেখে যাবে এবং তার সঙ্গে দেখে যাবে হচ্ছিল না 38 দেখতে হবে না, 40, 41 এবং 40, 41টাই ভালো করে দেখে যাবো, ঠিক আছে। তার সঙ্গে 35, 37টাও দেখে যাবে, 35, 37টাও কিন্তু দেখে যেতে হবে, ঠিক আছে, 35, 37। তো দেখো 2027 সালে মাধ্যমিকের জন্য আরও গুরুত্বপূর্ণ দুটো উপপাদ্য তোমাদের আমি বলতে পারি। দেখো 49, এটা কিন্তু পিথাগোরাসের উপপাদ্য, পেজ নম্বর কত আছে, পেজ নম্বর 258 নম্বর পেজ আছে, দেখতে পাচ্ছ পিথাগোরাসের উপপাদ্য, দেখতে পাচ্ছ
এবার দেখো তোমাদের আর একটা অঙ্ক দেখাচ্ছি, উপপাদ্য দেখাচ্ছি। উপপাদ্য 50, এই 50-এর উপপাদ্য কিন্তু তোমাদের পরীক্ষা, নেক্সট পরীক্ষা কিন্তু তোমাদের কিন্তু দেবে, পাক্কা গ্যারান্টি। বুঝতে পারলে কি বললাম আমি? এই 50-এর উপপাদ্য খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার চান্স কিন্তু 99% বেশি। অর্থাৎ এই তোমাদের মাধ্যমিক পরীক্ষায় যে সাজেশন ছিল সেই সাজেশনটা আমি দিয়েছি। সবাই ভালো থাকবে। বাই টাটা, সবাই ভালো থাকবে।